ব্যাপার আপা, আপনারা যখন ভাড়া দিছিলাম তখন তো বইলেই দিছিলাম যে বাসায় কিন্তু এত মেহমান আসা যাইব না আপা। আমি দেখি সারাটা দিন আপনার বাসা খালি মেহমান আইতেই থাকে। এত মেহমান আইলে কিন্তু আগামী মাসে পানির বিল বেশি করে বাড়াই দিতে হইব। ঠিক আছে আপা, এটা আপনারা বললাম। এত মেহমান আসে কেন আপনার বাসায়? আমিও তো আরো কতগুলা বাসা ভাড়া দিছি, আপনার বাসার মতো তো এত মেহমান আইতে দেখি না। তখন কইলে আমরা জামাই বউ আর একটা বাচ্চা, আর এখন দেখি প্রতিদিন খালি মেহমান আইতেই থাকে। শুনেন, এই আগামী মাসে আপনারা পানির বিল বাড়াই দিতে। আমি আপনাকে যেতে চাইছিলাম কিসের জন্য? একটু পানি পড়ছে টপটপায়া। আপা শুনেন, আমি যখন ভাড়া দিছি তখনই আপনারা বইলা দিছিলাম যে বাসার কল, তারপরে ফ্যানের সুইচ, তারপরে যে রান্নাঘরে কোনো সমস্যা, বেসিনের সমস্যা, হাউসের সমস্যা, বাথরুমের সমস্যা, এগুলো আমি কিছু দেখবো না। তখন আমি বইলা দিছিলাম না? আপনার বাসায় এত সমস্যা কেন হয় জানেন? এই যে 2 দিন পর এই মেহমান আসে, ওই মেহমান আসে, এই কারণে। আপনার বাসার মতো এত মেহমান কোনো বাসায় আসে না। কলের এখন সমস্যা, পানি পড়তেছে, লোক আইন ঠিক করার, এগুলো আপনার দায়িত্ব। এগুলো আপনি আমার বলতেছেন কেন আপা? আমি বুঝতেছি না তো। আজকে তো মাসের 4 তারিখ হয়ে গেছে গা, বাইরে কইেন এই মাসে একটু আমার একটু দরকার, একটু ভাড়াটা একটু তাড়াতাড়ি দিতে। হ্যাঁ, আপনার ভাইকে আমি বলছি টাকা দিয়ে দেব, 2 দিনের মধ্যে ভাড়া দিয়ে দিবে। 2 দিনের মধ্যে দাদা তাহলে একটু ভালোই হইব। আচ্ছা আপা একটা কথা কই, আমার আপনি 4 তলায় থান ভালো কথা, একার নিচতলা থেকে 2 তলা থেকে 3 তলাতে সবাই আমারে কমপ্লেইন করে এত শব্দ হয় বাসায়। কি করেন আপনারা বাসায়? এত শব্দ হয় কেন? টুকুর টুকুর শব্দ হয়, কেউ ঘুমাইতে পারেন না। এরপর ছাদে গেলে এমন শব্দ হয়, আপনার বাসায় কিছু করেন? এত শব্দ কিসের? কিছু তো করি না, এমনি এত শব্দ হয় একটা মানুষের বাসায়, এটা বুঝা চলবেন না? এই নিচে তো আরো মানুষ থাকে, এখন তো ঢাকা শহর জানেন, একটা কিছু টান দিলে আরেকটা নিচে মানুষজন ঘুমাইতে পারে না। এগুলো একটু বুঝা চললে তো আপনার বাসায় আমার বারবার আইতে হয় না আপা। আচ্ছা আপা, এই যে ছাদে গেছিলাম একটু আগে, আপনাকে ঘরের দরজা এমন জোরে করে শব্দ হইলো কেন? বুঝলাম না তো আপা। আপা একটা কথা কই, আমি এগুলো সব সেগুন কাঠের দরজা লাগানো, লাখ লাখ টাকা খরচ করছি দরজার পিছনে, এত জোরে শব্দ করেন কেন আপনি? আমার মনে হলো দরজার মনে ভাঙ্গিয়ে গেছে কেন এমন জোরে শব্দ করছেন? শুনেন আপা একটা কথা কই আপনারে, আমার কথা হচ্ছে নিজের বাসা মনে করে চলতে হবে। নিজের বাসা মনে করবেন, এটা আপনার নিজের বাসা, বাড়া বাসা মনে করবেন না, তাইলে আমার এত কষ্ট লাগবে না। আমি ছাদে তো দৌড়ে নামছি, কি রে দরজাটা এমন জোরে শব্দ হইলো কেন? আপা একটা কথা কই, সেটা হইলো কি, আপনি আমার কইছেন আপনার ফলাফলগুলো ছাদে যেতে যায়। আপা শুনুন, এই বাসার একটা নিয়ম আছে, কোনো বাড়াতে আমি ছাদ উঠতে দিই না। কারণ আমি ছাদে এত গাছগাছরা লাগাইছি, এত ফুল গাছ লাগাইছি, ফলাফিন তো বুঝে না যায়, ফুল গাছ ছিঁড়ালে, গাছ গাছ ছিঁড়ালে, এগুলো আবার আমার সহ্য হইব না, আমার আগুনটা যাবো, এলাকা আমি কাউকে ছাদ উঠতে দিই না। হ্যাঁ তা ঠিক কইছেন, আপনার ছাদ আমাকে বড় আছে, কিন্তু আমি ছাদে কোনো লোকটো করতে দিই না। ছাদে উঠা যাবো না আপা, এই বাসায় থাকতে বা নিচে গেছে যায় হাঁটতে হইব। ঠিক আছে আপা, গেলাম। কি যে একটা বাড়িওয়ালা পাইছি, ছাদে উঠতে দেন আর বাসা একটু পর খালি ওইটা কইতে হয়। হাই আল্লাহ, কি যে একটা বাড়িওয়ালা